চলো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে আমার কবুতরগুলাকে আমি কিভাবে খাওয়া দিই। তো আমার কবুতরগুলা এরকম হইছে, আগে থেকে যেহেতু পুষতেছি আমি খাওয়া দিতেছি। আর ওরা সবসময় আমার হাত থেকেই নিয়ে খায় বা আমার কাঁধেও বসে থাকে। তো যাই হোক, আমি তো ফেসিবলভাবে ভিডিও বানাই না, তার জন্য ওই ভিডিওটা দেখাইতে পারি না যে ওরা আমার কাঁধের উপরে বসে খাবার খায়। তো এখন এটাতে শুধু ভুট্টা আছে আর আমার হাত থেকে কি সুন্দর করে খাচ্ছে ভুট্টাগুলা। মানে ওদের মনের মধ্যে কোনো ভয় বা কিচ্ছু নাই। তবে হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি তো বাড়িতে থাকি না, আমি বেশিরভাগ টাইম বাইরেই থাকি। তো এইভাবে আমি আগের থেকেই খাওয়া খাওয়াইতাম, আর বাড়ির বাইরেও আমি এভাবে খাওয়া খাওয়াইছি আর কি কবিতরকে হাতে করে নিয়ে। তো এখন আমি খাওয়াই, তো আশেপাশের লোক অনেকেই দেখছে আর কি যে আমার কবিতর আয় আয় করে ডাক দিলে আর এইভাবে ধরলেই আরামসে ওরা খাইতে থাকে। তো মিডিলে আমি চলে গেলাম বাড়ি থেকে একটু বাইরে। তো অনেকেই আছে যে এরকম করে লোভ দেখায় আমার কবিতরগুলা নিতে নিতে আস্তে আস্তে অনেক কবিতর কমে গেছে। আগে যে জায়গায় 200 কবিতর ছিল, এই জায়গায় এখন কবিতর আছে 50টাও নাই, 10 থেকে 12টা কবিতর এখন বর্তমানে আমার আছে। আর সব কবিতর কবিতর মানুষও চুরি করে নিছে। আর কিছু কিছু কবিতর আছে এরকম যে যেহেতু পাড়াতে আরও অনেকেরই কবিতর আছে, ওদের সাথে যখন অ্যাডজাস্ট হয়ে যায় আর কি। যখন আমার কবিতর তো সবসময় আমি যেরকম ছাগল পুষি ছাইরে, তো কবিতরও এরকম সেম ছাড়াই থাকে, শুধু আমি 2 টাইম খাবার দিই, একবার সকালে আর একবার সন্ধ্যা। তো ওই 2 টাইম করে খাবার দিই। তো ওদের মানে আরও যে পাড়াতে কবুতরগুলো আছে ওরা সবাই একসাথে খেলাধুলা করে, তো উড়ে উড়ে চলে যায়। এভাবে যাইতে যাইতে এখন 10 থেকে 12টা, এর থেকে বেশি কবুতর নেই। 10 থেকে 12টা, আর কিছু বাচ্চা আছে কবুতরে। এটা ঠিক যে কবুতরের খাওয়াটা অনেক বেশি লাগে, প্রায় আধা কেজির থেকে 1 কেজি একটা কবুতরের পিছনে মানে রোজ খাওয়া লাগে। তবে নর্মাল থাকলে না, যখন ওরা বাচ্চা অবস্থায় থাকে, যখন বাচ্চা দেয় আর কি কবুতরগুলা, তখনকার এত খাওয়া লাগে। আর একটা আপডেট তোমাদেরকে জানায় রাখি, খুব শিগগিরই আমি কবুতরের ফার্ম করতে চলেছি আর কি, মানে অর্ধেক হয়ে গেছে। প্রায় আর 1 সপ্তাহের মধ্যে আশা করি যে কবুতরের ফার্ম কমপ্লিট হয়ে যাবে। কারণ যেহেতু আমি অন্য সিস্টেমে করব, আর আমার ইচ্ছা আছে যে এগুলা সব যে কবুতর এখন যে কবুতরের ঘরগুলা বানায় দিছি এগুলো হলো সব টিন দিয়ে। তবে এইভাবে রাখলে আরেকটা প্রবলেম হয় যে বিড়াল, আমাদের এদিকে বিড়ালের খুব অত্যাচার, তো বিড়ালে সম্মানে কবুতরের বাচ্চাগুলোকে ধরে নিয়ে যায়। তো এখন এটা সিস্টেমটা একটু চেঞ্জ করে এটা ঝুড়ি সিস্টেম করব, যাতে বিড়ালের মধ্যে উঠতে না পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি আমার চ্যানেলে নতুন হও তো কি করছো ভাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, 3000-এর কাছাকাছি আছি।